আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এর আগের একটি আপডেটে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এইচএসসি পরীক্ষা হচ্ছে এবং অটোপাস বাতিল করা হচ্ছে এবং এইচএসসি পরীক্ষা অর্ধেক নাম্বারে নেওয়া হবে, অর্থাৎ যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নের অর্ধেক প্রশ্নে অ্যান্সার করে তোমাদের এইচএসসি পরীক্ষা দিতে হবে, এমন একটি আপডেট এসেছিল এবং কর্তৃপক্ষ থেকে এটাই জানানো হয়েছিল এবং 15 দিন সময় বেশি দেওয়া হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সচিবালয়ে যায় এবং কর্তৃপক্ষের সাথে তারা কথা বলে। বন্ধুরা, সর্বশেষ যে আপডেটটি আমাদের কাছে এসেছে বা নিউজ আপডেট এসেছে, সেই আপডেট অনুযায়ী স্থগিত সকল এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। বন্ধুরা, এই সংক্রান্ত যে নিউজ আপডেটটি এসেছে, চলো এক নজর দেখি, তারপর বিশ্লেষণ করি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে এইচএসসি স্থগিত সকল পরীক্ষা বাতিল। নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। বলা হয়েছে এইচএসসির স্থগিত সকল পরীক্ষা বাতিল করা হয়েছে। ফল কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ মঙ্গলবার 20 আগস্ট বিকেল 4:45টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। ফল কী উপায়ে হবে সেই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছিল আজকে মিটিংয়ের মাধ্যমে, সেটাও তারা বাতিল করলো। তার মানে এখন তারা অটো পাসের দিকে নিয়ে যাচ্ছে এইচএসসি পরীক্ষাটি। বন্ধুরা, নিউজটির পরবর্তী অংশে আরও তথ্য রয়েছে, সেটাও এক নজর দেখি। এর আগে পরীক্ষা না দেওয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এর মধ্যে যে কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। কারণ হিসেবে আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা। কোটা আন্দোলন বা এর সাথে যে রিলেটেড যে আন্দোলনগুলো হয়েছে, এই মাধ্যমে শিক্ষার্থীরা অনেকে আহত হয়েছেন, অনেক পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো হয়নি, অনেকে আটক হয়েছে, সহিংসতা শিকার হয়েছে, যার কারণে পরীক্ষা বসার মতো তাদের মন মানসিকতা নেই। তাই তারা এই পরীক্ষাটাই দিতে চাচ্ছে না। যে কয়টা পরীক্ষা হয়েছে সেটা তো হয়েছেই, যে কয়টা হয়নি সেগুলো তারা দিতে চাচ্ছে না। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হলেও রেজাল্টই তারা নিতে চাচ্ছে। এমতো অবস্থায় শিক্ষার্থীদের প্রতিনিধি দল বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা নাও দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক শিক্ষার্থী। এর আগে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে সচিবালয়ে এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাছাড়া 100 নম্বরের প্রশ্ন থেকে 50 নম্বরের উত্তর দেওয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্নের বাকি বিষয়গুলো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করে পরে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এর আগে আজকে সকালে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, সেটা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। স্থগিত পরীক্ষাগুলো তারা বাতিল করেছে। এখন কিভাবে তারা ফলাফল প্রকাশ করবে এই নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তার মানে মোটামুটি ধরে নিতে পারো অটো পাসের দিকে যাচ্ছে। আরেকটি সংবাদ মাধ্যমে একই ধরনের তথ্য এসেছে, তোমরা দেখতে পাচ্ছ কালবেলা এখানে এসেছে এইচএসসি স্থগিত সকল পরীক্ষা বাতিল হয়েছে। এখানেও ঠিক একই কথা বলা হয়েছে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার বাকি যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সেগুলো বাতিল করা হয়েছে। ফলাফল কিভাবে না হবে তা পরে জানানো হবে। অর্থাৎ তার মানে তোমরা ধরে নিতে পারো এইচএসসি 2024 অটো পাসের দিকে যাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদেরকে বাকি পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করবে এবং যেগুলো হয়েছে সব কিছু মিলেই তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। বন্ধুরা, কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অনেকেরই ধারণা অটো পাসের মাধ্যমে যে মার্কসটি তোমরা পাবে, যে রেজাল্টটি পাবে, এর দ্বারা কিন্তু ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বা পরবর্তীতে বিদেশি উচ্চশিক্ষা বলো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।